তাপপ্রবাহের খবর জানাতে কারওয়ান বাজার আছেন রিপোর্টার রাশেদ বাপি, যশোরে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং হাসপাতালে তীব্র গরমে মানুষের অসুস্থতার খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা বেশি এবং বায়ু প্রবাহের পরিমাণ কম থাকায় মূলত এই বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং গত কয়েকদিনে যে সংকটময় অবস্থা তার ব্যতিক্রম নয় আজও, অর্থাৎ দিনের আলো উঠতে না উঠতেই ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয়। এবং আজকে যারা ঘরের বাইরে বেরিয়েছেন গত কয়েকদিনের তুলনায় আজকেও দেখতে পাচ্ছি মানুষের ছাতা ব্যবহারকারী মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি। এবং যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তাদের নাভিশ্বাস অবস্থা সব থেকে বেশি, কেননা তাদের কিন্তু একদিন কাজ না করলে আসলে সেই দিনের খাবারের যে টাকা সেটি কিন্তু তারা উপার্জন করতে পারেন না, সুতরাং তাদের মধ্যে সংকট খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা ঘরের বাইরে বের হন বিভিন্ন প্রয়োজনে সেই মানুষেরাও কিন্তু খুব নাভিশ্বাস অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি যদি আরও কয়েকদিন অব্যাহত থাকে তবে সেক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি হাসপাতাল মুখী হচ্ছে মানুষ, সেই হাসপাতাল মুখী মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এবং যারা বাইরে আমরা যাদের সঙ্গে কথা হচ্ছে অনেকেই কিন্তু বলছেন যে তাদের ঘরের যারা সদস্য তারা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এবং শুধু এই যে দিনের আলোতেই যে প্রচণ্ড গরম তাপপ্রবাহ তা কিন্তু নয়, অর্থাৎ রাত নামলে মানুষ যখন বাসায় ফেরে এবং বাড়িতে একটু শান্তির সময় কাটাতে চায় ঠিক সেই সময়ও কিন্তু তারা পরিশ্রাম বা বিশ্রাম তারা পান না, কেননা সেই সময়টা তো ঘরের মধ্যে প্রচণ্ড গরম থাকে, অর্থাৎ দিনের এই যে তাপ সেখান থেকে মুক্তি নেই রাতের বেলা। তো একটু জানিয়ে রাখি গতকাল আমরা যদি তাপ প্রবাহের হিসেব করি তবে সেক্ষেত্রে গতকাল কিন্তু ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 এবং গতকাল রাজশাহীতে গতকাল সব থেকে বেশি সারা দেশের মধ্যে যশোরে তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এবং শুরুতে যে বিষয়টা বলেছি যে শুধুমাত্র তাপমাত্রা বেশি তা কিন্তু নয়, এর মধ্যে বাতাসের আর্দ্রতা বেশি এবং বায়ু প্রবাহ কম, এই বিষয়গুলোই কিন্তু সব থেকে এই পরিস্থিতিকে সংকট করে তুলেছে। এবং এমন অবস্থায় সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, যাদের এই অবস্থান অবিশ্বাস, প্রত্যেকেই কিন্তু একটি বিষয় বারবার বলছেন যে যদি একটু বৃষ্টি হয়, আমরা জানি যে এই সময়টাতে কালবৈশাখী ঝড় হয়, এবার কিন্তু সেই কালবৈশাখী ঝড়ের বিষয়টিও কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। এবং সাধারণ মানুষ কিন্তু এখন সেই বিষয়টি মুখে আছেন যে কখন কিছুটা বৃষ্টি হবে, কিছুটা বৃষ্টি হলে মানুষের মধ্যে কিছুটা প্রশান্তি ফিরবে, এমনটাই কিন্তু আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আমরা এর মাঝেই বলেছি যে যশোরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল 42.6 ডিগ্রি সেলসিয়াস। সেই যশোরের আজকের কি অবস্থা সেটি জানতে সহকর্মী জুয়েল মৃধার কাছে চলে যাচ্ছে। জুয়েল। তাপদাহে যশোরের মানুষের জীবন কিন্তু প্রায় ওষ্ঠাগত। গত কয়েকদিন ধরে যে ধরনের তাপমাত্রা পড়ছে আসলে নিকট অতীতে এত তাপমাত্রা সম্মুখীন হয়নি যশোরবাসী। গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। কালকে এখন বর্তমানে তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। গতকালও ঠিক সকাল 10টার দিকে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বেলা 11টা থেকে 12টার ভিতরে এই তাপমাত্রার পারদ বেড়ে 39 ডিগ্রিতে চলে গিয়েছিল এবং দুপুর 3টা নাগাদ সেটা 42.6 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড হয়। এবং আজকের তাপমাত্রাও কিন্তু সেই রকম গতিতেই যাচ্ছে, কারণ এখনই অসহনীয় গরম। সড়কে যারা আছেন, কাজের সন্ধানে বের হয়েছেন, তারা কিন্তু বলছেন যে সকাল 9টা থেকে প্রচণ্ড তাপ অনুভব করছেন তারা। পিচ ঢালা সড়কগুলো গরম হয়ে গেছে, একই সাথে রোদের তাপ, দুইটা মিলে একটি অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে শ্রমজীবী রিক্সা চালক যারা, তারা কিন্তু বেশ কষ্টে দুর্ভোগের মধ্যে আছেন। তারা বলছেন যে এই গরমে তারা ভাড়া খাটতে পারছেন না এবং তাদের প্রচুর পরিমাণে ঘাম ঝরছে, ক্লান্ত হয়ে যাচ্ছেন, যে কারণে তারা কিন্তু সড়কের পাশে একটু পানি পেলেই চোখে মুখে পানি দিয়ে নিচ্ছেন বা গাছতলায় একটু অবসর সময় কাটিয়ে নিচ্ছেন যাতে শরীরটি ক্লান্ত ভাবটা চলে যায়।
এছাড়া কিন্তু এখন এই যে প্রচণ্ড গরম, এই গরমের সাথে আরেকটা দুর্ভোগ তৈরি হয়েছে। যশোরে কিন্তু পানির স্তর নেমে গিয়েছে। যশোরে আমরা কথা বলেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে স্বাভাবিক সময়ের তুলনায় 36 থেকে 37 ফুট পানি ভূগর্ভস্থ পানি নেমে গেছে এবং এই পানি নেমে যাওয়ার কারণে মানুষ কিন্তু চাপ কলে পানি তুলতে পারছে না। যশোরে এরকম একটা দুঃসহ অবস্থা চলছে। আমরা রাজশাহীর গরমের খবর জানতে রাজশাহী মেডিকেলে চলে যাচ্ছি সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নদী তীরবর্তী শহর রাজশাহীতে তীব্র গরম পড়ছে। এই তীব্র গরমে কিন্তু হাঁসফাঁস করছেন নগরবাসী। সেই সাথে সাথে এখানে কিন্তু গরম বাড়ার সাথে সাথে শিশুরা কিন্তু এখানে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে এখন রোগীদের চাপ এতই বেশি, সেই চাপ সামলাতে গিয়েও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই গরমের যে তীব্রতা, গরমের যে প্রকোপ সেটি বেড়ে যাওয়ার ফলে কিন্তু নগরবাসীর দুর্ভোগের পাশাপাশি এখানে রোগীদের চাপও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখছেন যে সাধারণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো ছাড়িয়ে কিন্তু যে বাইরের বারান্দাগুলো রয়েছে সেই বারান্দাগুলোতেও কিন্তু জায়গা হচ্ছে না, এমন একটি অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আমরা রোগীদের সাথে কথা বলছিলাম, তাদের স্বজনদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে এই একে তো তাপদাহ চলছে, তীব্র তাপদাহ, এর মধ্যে কিন্তু এখানে কোনো ধরনের ফ্যান নাই, যে কারণে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই দুর্ভোগের হাত থেকে আসলে তারা কিভাবে রেহাই পাবেন তারা কিন্তু সেটি জানেন না, এমন প্রশ্ন কিন্তু আমাদের কাছে তারা রাখছেন। আমরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমদের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই গরম বাড়ার সাথে সাথে আসলেই শিশুদের ডায়রিয়াজনিত রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেড়েছে। সেই বিষয়টি তারা মাথায় রেখে আসলে চিকিৎসা সেবা তারা ঢেলে সাজানোর একটি পরিকল্পনা নিয়েছে। পর্যাপ্ত ওয়ার্ডগুলোতে নার্স এবং চিকিৎসক যেন থাকে এবং এই বাচ্চারা যারা অসুস্থ হয়ে আসছেন তারা যেন চিকিৎসা সেবা পায়, সেই বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে, রাজশাহীতে গত এক সপ্তাহে কিন্তু প্রতিদিনই 3টি শিশু ওয়ার্ড আছে। 3টি শিশু ওয়ার্ডে প্রতিদিনই গড়ে 100 জনেরও বেশি ডায়রিয়ায় আক্রান্ত শিশু কিন্তু এখানে ভর্তি হচ্ছে এবং এই হাত থেকে রেহাই পেতে কিন্তু নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। কেউ ডায়রিয়া আক্রান্ত হলেও কিন্তু দ্রুত মেডিকেলে ভর্তির কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহ এবং জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।